আপনাকে প্রথম দেখাতেই বেশ ভালো লেগেছে। তুমি তাহলে সেই ছেলে? কিছু মুহূর্ত আসে হুট করে, যা পুরো দিনটাকে বদলে দেয়। মেয়েটা সত্যিই অনেক সুন্দর, মায়াবী একটা চেহারা। এক্সকিউজ মি, একটু শুনবেন? আসলে আপনার নামটা কি জানতে পারি? হুট করে অচেনা একজনকে নাম বলে দিব? আচ্ছা, নাম জেনে কি করবেন শুনি? আসলে আমি খারাপ কিছু বোঝাতে চাইনি, জাস্ট ফ্রেন্ড হতে চেয়েছিলাম। আপনাকে প্রথম দেখাতেই বেশ ভালো লেগেছে। দেখুন, ভালো লাগাটা কোনো দোষের না, কিন্তু এভাবে রাস্তায় হুট করে পথ আটকে নাম জিজ্ঞেস করাটা কি ঠিক? যে কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত আগে সম্মান। সরি, আমি আসলে ওভাবে চিন্তা করিনি। আপনার কথাটায় সত্যিই যুক্তি আছে। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ভালো থাকবেন। কোথায় গিয়েছিলি রে? এত দেরি হলো যে। মা, আজ রাস্তায় একটা ছেলে হঠাৎ পথ আটকে আমার নাম জিজ্ঞেস করেছিল। বলিস কি? তারপর তুই কি করলি? আমি ভয় পাইনি মা, আমি শুধু তাকে বোঝালাম যে কাউকে পছন্দ করা দোষের না, কিন্তু পথ আটকে বিরক্ত করাটা অসম্মানের। একদম ঠিক করেছিস মা, আত্মসম্মান ধরে রেখে প্রতিবাদ করতে শেখাটাই আসল শিক্ষা। আমি খুশি হলাম যে তুই ঘাবড়ে না গিয়ে সাহস দেখিয়েছিস। অ্যান্টি, কিছু মনে করবেন না। আমি একটু আগে আপনার মেয়ের সাথে অভদ্রতা করেছিলাম, কিন্তু ওনার কথাগুলো শুনে আমার ভুল ভেঙেছে। তুমি তাহলে সেই ছেলে? জি, আমি শুধু এটা বলতে এসেছি যে উনি আমাকে যে সম্মানের পাঠ দিয়েছেন তা আমি সারা জীবন মনে রাখব। আমি সত্যিই দুঃখিত। ভুল বুঝতে পেরেছো, এটাই বড় কথা। কিন্তু মনে রেখো, শুধু একবারে দুঃখ প্রকাশ যথেষ্ট নয়। নিজের আচরণ এবং চিন্তাধারায় পরিবর্তন আনাটা বেশি জরুরি। অন্যের সম্মান করতে শেখাটাই প্রকৃত শিক্ষা। ভুল স্বীকার করতে পারাটাও একটা বড় গুণ। আমি খুশি যে আপনি আমার কথাগুলো ইতিবাচকভাবে নিয়েছেন। সমাজে আমরা সবাই যদি একে অপরকে সম্মান করতে শিখি, তবে এমন অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না। ঠিক বলেছেন। আমি প্রতিজ্ঞা করছি এমন ভুল আর কখনো করব না। ধন্যবাদ আপনাকে আমাকে এই মূল্যবান পাঠটি শেখানোর জন্য।